না, এর আগে অন্নপ্রাশনে গীতাপাঠ দেখিনি, তবে শ্রাদ্ধ বাড়িতে দেখেছি। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদেরকে বড় ভুল যে আমরা গীতা মানেই জানি শ্রাদ্ধ বাড়ি। তা আপনার কেমন লাগলো অন্নপ্রাশনের দিনে গীতা পাঠ? কারণ আমরা যেহেতু জানি গীতা পাঠ শুধু শ্রাদ্ধ বাড়িতে হয় বা কোনো মন্দির বা কোনো ধর্মশালাতে, গীতা পাঠ নাকি অন্নপ্রাশনের দিনে। জানবো সেই দাদুর কাছে যে নাতির অন্নপ্রাশনের দিনে এই গীতা পাঠের উদ্দেশ্যটা কি। এখন নাতির অন্নপ্রাশনে গীতা পাঠের উদ্দেশ্য হলো যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে আমি মন্দিরে থাকি না, যেখানে তার গুণকীর্তন হয় সেখানে কিন্তু আমি সশরীরে বিরাজ করি। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই তার যে এই বাণী, তার নাম গুণকীর্তন করা, এর মধ্যে দিয়ে আমরা জানি, আমাদের বিশ্বাস যে তিনি এখানে রয়েছেন, তিনি এখানে আমার এই নাতিকে আশীর্বাদ করবেন। এবং মানে তারা যেন তার মানে কৃপা লাভে যারা মানে বঞ্চিত না হয়, তার কৃপা পাওয়ার জন্য আমরা এই অনুষ্ঠান করেছি। আচ্ছা, আপনাদের এই যে অন্নপ্রাশনের দিনে, অনুষ্ঠানের দিনে আশা করি অনেক লোকের আয়োজন ছিল, অনেক লোক এসেছিল, তবে দেখছিল ব্যাপারটাকে যে একটা অন্নপ্রাশন বাড়িতে গীতা পাঠ হচ্ছে। এখন এখানে আমাদের অন্নপ্রাশনের দিন যে গীতাপাঠ গীতাযজ্ঞ হলো, সেদিন অনেক মানুষ কিন্তু অনেকটা চমকে গেছে। তার কারণ হচ্ছে যে এরকম তারা দেখে নাই যে অন্নপ্রাশনে এসে যে হই হুল্লোড় করে, খাওয়া দাওয়া করে, কিন্তু গীতা অনুষ্ঠান এই যে একটা যজ্ঞ চলছে এবং সেখানে অনেক মানুষ বসে বসে গীতাপাঠ শুনছে, এটা অনেকের মানে হয়তো যারা সাধুগুরু বৈষ্ণব, যাদের কিন্তু খাওয়া তো হয়েছে, যেটা মানে জীবনের জন্য তো খাওয়ার জন্য তো জীবন নয়, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মানে তারা এই ধরনের যারা মানুষ ছিলেন, তাদের যে আত্মার যে মানে সন্তুষ্টিকরণ, সেটা তাদের হয়েছে। অনেক সাধুগুরু বৈষ্ণব এসেছিলেন, তাদের ওনার গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়, শ্রীকৃষ্ণ মুখস্থিত বাণী। এই গীতা পাঠ করার জন্য আপনি লোকের কাছে কি বলবেন? মানে প্রত্যেকটা ঘরে ঘরে কি এটা হওয়া খুব দরকার? অবশ্যই। গীতাপাঠ প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা টনিক, এই ভবরোগের ওষুধ। 18টা অধ্যায় যেখানে মানে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন, এই 18টা টনিক, এই ভবরোগের যে ঔষধ আমরা মনে করছি, তা প্রত্যেকটা মানুষের জীবনে এটা প্রয়োজন। এবং তাদেরও যে সমস্ত আনন্দ অনুষ্ঠান হয়, এখন দেখা যায় যে এখানে আনন্দ অনুষ্ঠান হয়, সেখানে অনেক মানুষের মানে মানে কিন্তু যোগাযোগ বেশি থাকে এবং তারা সেখানে আসেন, এবং সেই জন্যে সেই সমস্ত অনুষ্ঠানে বিয়ে, অন্নপ্রাশন বা জন্মদিন, এই সমস্ত অনুষ্ঠানে যদি গীতাপাঠ করা হয়, তাহলে অটোমেটিক সিস্টেমে কিন্তু মানুষকে এমনি ধর্মমূলক অনুষ্ঠানে ডাকলে আসে না, কিন্তু এই ধরনের অনুষ্ঠানে যদি তাদের যেহেতু একটা নিমন্ত্রণ করে আনা হয়, সেখানে কিন্তু তারা অংশগ্রহণ অবশ্যই করে, এবং সেই সূত্র ধরে তাদের গীতাপাঠটাও কিন্তু তাদের অঙ্গে ঢুকে যাবে। বাহ, এই একটা ভীষণ খুব ভালো উদ্যোগ যে এইরকম বাড়িতে থাকি, বিবাহ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, পৈতে বাড়ি, যে কোনো বাড়িতে এখন কি হয়, ডিজে বাজিয়ে নাচ। এই ডিজে নাচের জন্য আমরা ধর্ম থেকে কোথাও না কোথাও একটু সরে যাচ্ছি। তাই আজকে আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য হচ্ছে গীতা পাঠ করা। যে কোনো অনুষ্ঠানে, গীতা শুধু শ্রাদ্ধ বাড়িতে সীমাবদ্ধ নয়, গীতা মানব দেহের জন্য প্রয়োজন, আত্মা শুদ্ধিকরণের জন্য প্রয়োজন। গঙ্গা জলে স্নান করলে আমাদের হয়তো দেহ পবিত্র হয়, কিন্তু গীতার স্নান করলে আমাদের আত্মা পবিত্র হয়। তাই প্রত্যেকটা বাড়িতে গীতা পাঠ আজকে অবশ্যই। কিছু কিছু মানুষ যাক যে এই যে এত সুন্দর এনারা একটা অন্নপ্রাশন শুভ দিনে বাড়িতে গীতা পাঠ, আজকে ডিজে বাজাতে পারতো, ইনিও তো পারতেন ডিজে বাজাতে, ছেলে মেয়েদেরকে নাচতে পারতো, বাড়ির বউরা নাচতে পারতো, হো হল্লা করতে পারতো, কিন্তু না, এনাদের পরিবেশটা আলাদা হয়ে গেছে। যেখানে গীতা পাঠ হচ্ছে, স্বয়ং গোবিন্দ যেখানে থাকবে, তাদের বাড়িতে কোনোদিন অশান্তি হয় না, কোনো অভাব হতে দেয় না, স্বয়ং গোবিন্দর আশীর্বাদ এগুলো। তাই সকলের কাছে কামনা যে গীতা পাঠটা অন্তত করুন একদিন করে। আচ্ছা, অন্নপ্রাশনের দিনে যে গীতা পাঠ হয়েছে, এই বাচ্চাটির মুখে ভাতের দিনে, বাচ্চাটি এখন ঘুমিয়ে গেছে। আচ্ছা, আমরা আগে জেনে নেবো, মা এবং পিসি দাঁড়িয়ে আছে, দুজনেই আছে, বাচ্চার আপনি মা। আচ্ছা, এই গীতা পাঠটা শুনে আপনার বাচ্চার যে অন্নপ্রাশন হলো, একটা নতুন একটা অভিনব হয়তো আপনি দেখলেন, হয়তো এর আগে দেখেছেন? না, এর আগে অন্নপ্রাশনে গীতাপাঠ দেখিনি, তবে শ্রাদ্ধ বাড়িতে দেখেছি। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের মাথার সব থেকে বড় ভুল যে আমরা গীতা মানেই জানি শ্রাদ্ধ বাড়ি। তা আপনার কেমন লাগলো? আমার ছেলের অন্নপ্রাশনের দিন এই যে গীতাপাঠ হয়েছে, তো আমার মনে হয় আমার ছেলের মুখে ভাত, প্রথম যেদিন মুখে অন্ন তুললো, সেদিন যখন গীতাপাঠ হলো, স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন এবং আমার ছেলের উপর কৃপা বর্ষণ করেছেন। এই উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেক ঘরে ঘরে যেন এই ব্যবস্থা চালু হোক, গীতাপাঠ সবাই যেন করে। আর আমার মনে হয় তো শ্রাদ্ধ বাড়ি কিংবা অন্নপ্রাশনে গীতাপাঠ আমি মনে করি না, আমি সমস্ত রকম বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান আপনারা গীতাপাঠ করতে পারে। এটা তো একটা সনাতনী ধর্মের প্রচার না, আপনারা গীতাপাঠ করবেন, সবার মধ্যে গীতার ছড়িয়ে দেবেন, এটা আমি চাই। আমার ছেলের জীবন যেন কৃষ্ণময় হয়ে উঠুক, আমার সন্তানের জীবনে অনেক ওঠার নামা আসবে, তখন যেন স্বয়ং মধুসূদন তাকে সাহায্য করে।
আর যার অন্নপ্রাশনে মুখে ভাতের দিনে গীতা পাঠ হয়েছে, যে ছেলে সদ্য নবজাত শিশু গীতা শ্রবণ করলেন, তার জীবনে স্বয়ং গোবিন্দ আসবে সবসময় রক্ষা করতে, ওর পাশে সবসময় গোবিন্দ থাকবে। আজকে আমি এই বলে গেলাম, ব্রাহ্মণের ছেলে, এই ছেলের স্বয়ং গোবিন্দর কৃপা লাভ করেছে যে অন্নপ্রাশনের দিনে কেউ গীতা শ্রবণ করলো, এই শিশু, কারণ শিশুকেই নারায়ণ বলা হয়, আর যেই নারায়ণ সেই কৃষ্ণ, সেই গোপাল, সেই গোবিন্দ। আমরা জানবো পিসির কেমন লেগেছে, পিসি উনি কি বলবে? আমারও খুব মানে ভালোই লেগেছে, কারণ এরকম আমি এই প্রথম দেখলাম যে অন্নপ্রাশনে গীতা পাঠ হয়। আর আমাদের আত্মীয় স্বজনরা ওটাই মানে চমকে উঠেছে যে এই ধরনের অনুষ্ঠানে তারা গীতা পাঠ কখনোই দেখেনি। পিসি এবং মায়ের বক্তব্য হচ্ছেন ওনারা এরকম উদ্যোগ দেখেনি। যে আমরা একটাই কথা বারবার বলেছি, গীতা পাঠ মানে লোকে জানে শ্রাদ্ধ বাড়ি, গীতাটা শ্রাদ্ধ অবধি সীমিত নয়, গীতাটা যে কোনো শুভ কাজে আমরা ব্যবহার করতে পারি। তো এটা একটা খুব সুন্দর। আরেকটা আজকের দিনে হয়তো শিক্ষিত সবাই হচ্ছে, কিন্তু সংস্কার সবার মধ্যে নাই। আমরা আজকাল দেখেই থাকি যে প্রত্যেকটা ঘরে বিবাদ, অশান্তি, ঝগড়া, কুলসতা, ছল চাতুরি এইগুলো হচ্ছে, শুধু একটাই কারণ সংস্কারের শিক্ষাটা না থাকার জন্য।